ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি পনির লাজবাব, সম্পূর্ণ নিরামিষ। এখানে আমি পনির নিয়ে নিয়েছি দুটো, এখানে জল নিয়ে নিয়েছি, সাদা তেল নিয়ে নিয়েছি, এখানে আমি আদা থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, তেজপাতা নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি, কিশমিশ নিয়ে নিয়েছি, এখানে আমি কাঠবাদাম নিয়ে নিয়েছি, কাজু বাদাম নিয়ে নিয়েছি এবং সামান্য একটু তিল নিয়ে নিয়েছি। এখানে আমি চার মগজ নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি, কসুরি মেথি নিয়ে নিয়েছি, এখানে আমি গোটা ধনে ও জিরে নিয়ে নিয়েছি, এখানে আমি টক দই নিয়েছি, এখানে আমি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, এখানে আমি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, লবঙ্গ, দারচিনি, এলাচ, সাজিরে, সামরিচ ও একটা স্টার ফুল। এবারে আমি যেটা করব, আমি কসুরি মেথিটাকে সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি। আমি প্যানটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এবারে আমি গোটা গরম মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি ধনে ও জিরেটাকে দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি, আমি সামান্য একটু ফ্রাই করে নিচ্ছি, রোস্ট করে নিচ্ছি। এবারে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবারে আমি প্যানে কিছুটা জল দিয়ে দিচ্ছি। এতে আমি পনিরটা একটুখানি ভাপিয়ে নেব। পনিরটাকে আমি এবারে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই যে পনিরগুলোকে আমি এরকম চৌকো চৌকো করে একটু কেটে নিলাম। এবারে আমি, আমার জলও কিন্তু গরম হয়ে গেছে, এবারে আমি জলে দিয়ে দিচ্ছি পনিরগুলোকে। আমি 1 থেকে 2 মিনিট একটু গরম জলে ভিজিয়ে রাখবো। গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবারে আমি মিক্সির জারটা নিয়ে নিলাম, এতে আমি মশলাগুলোকে দিয়ে দিচ্ছি, যে মশলাগুলো আমি রোস্ট করে রেখেছিলাম। এবারে আমি গুঁড়ো করে নিয়ে আসছি। এই যে আমি ভাজা মশলাটাকে গুঁড়ো করে নিলাম। এবারে আমি একটু ঢেকে রাখছি, মানে গন্ধটা চলে যাবে। এবারে আমি পনিরটাকে একটু ছেঁকে নিচ্ছি। এই যে পনিরটা আমি ছেঁকে নিলাম। আমি ফ্রাই প্যানটাকে আবারও বসিয়ে দিলাম। এবারে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব আমার জন্য কিন্তু খুবই মূল্যবান। আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করতে অনুপ্রাণিত করবে। আমি আরেকটুখানি গরম করে নিচ্ছি তেলটা। এবারে আমি কাজু বাদাম, কাঠবাদাম এবং চার মগজটা দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। আপনারা কিন্তু কাঠবাদামটাকে একটুখানি গরম জলে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু খুব সহজেই ওটা ছেলা যাবে। এবারে আমি আদাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। আমি একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। এবারে আমি ভিজিয়ে রাখা কসুরি মেথিটা দিয়ে দিচ্ছি, সাথে আমি তিলটাকেও দিয়ে দিচ্ছি। আমি আরও কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। আমার কিন্তু ভাজাটা হয়ে গেল। আমি এবারে এটাকে নামিয়ে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নিব। আমি পুনরায় ফ্রাই প্যানটাকে বসিয়ে দিলাম। এবারে আমি আরেকটুখানি তেল দিয়ে দিচ্ছি। আমি পনিরগুলোকে এবার ভেজে নেব। আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি।
একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। খুব সামান্য ভেজে নেব, কারণ পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায়, স্টিফ হয়ে যায়। জাস্ট আমি একটুখানি ভেজে নিচ্ছি। এই যে আমার কিন্তু পনিরগুলো ভাজা হয়ে গেল, আমি এবারে উঠিয়ে নিচ্ছি। এবারে আমি মশলাটা বেটে নিচ্ছি। এতে আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি। আমি কিশমিশটা কিন্তু হালকা ধুয়ে নিয়েছি। আমি টক দইটা দিয়ে দিচ্ছি। এবারে আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি। এই যে আমি মশলাটা বেটে নিলাম। এবারে আমি আর একটুখানি তেল দিচ্ছি, একটু গরম করে নিচ্ছি। আমি তেজপাতা দুটো দিয়ে দিলাম, একটু নেড়ে নিচ্ছি, খুব সামান্য। এবারে আমি বেটে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি। আমি আঁচটা একদম কমিয়ে দিচ্ছি, আমি একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি একটুখানি নেড়ে নিচ্ছি। এবারে আমি কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। আমি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি মশলার বাটি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেলটা আলাদা হয়ে না যাচ্ছে। আমি 5 থেকে 10 মিনিট একটু খুব ভালো করে কষিয়ে নেব। এই যে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেল। এই যে তেল কিন্তু ছেড়ে যাচ্ছে মশলা থেকে। এবারে আমি পনিরটা দিয়ে দেব ভেজে রাখা। এবারে আমি পনিরটা দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এই যে আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি পরিমাণ মতো একটু গরম জল দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এটাকে গ্রেভি করব একটু, তার জন্য। এটা কিন্তু আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা, নান, রুমালি রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এই পনির লাজবাব। একটুখানি ফুটিয়ে নিচ্ছি 5 থেকে 10 মিনিট। আমি কোনো ঢাকা দিচ্ছি না। এই যে তৈরি আমার পনির লাজবাব। এবারে আমি উপর থেকে বাকি গুঁড়ো মশলাটা একটু দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি, গ্যাসটা অফ করে দিচ্ছি। 2 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রাখছি। এই যে তৈরি আমার পনির লাজবাব। অবশ্যই একবার এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। টাটা।